সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে দেওয়া পরিপত্র সম্প্রতি অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে সাংবাদিকদের জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে এ আবেদনের উপর শুনানি হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। এর ফলে নবম থেকে ১৩তম গ্রেডে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকেন বলে জানান আইনজীবীরা। ২০১৮ সালে জারি করা পরিপত্রে বলা হয়, নবম গ্রেড এবং দশম ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এতে আরও বলা হয়, নবম গ্রেড এবং দশম থেকে ১৩তম গ্রেডের সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো।